এখন যদি আপনাকে 1,00,000 টাকা দেয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার মানে খেলবেন আপনি? খেলা এটা নেশা হয়ে গেছে। সুদের বিনিময়ে কোটি টাকা ধার, অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট, তারপর পাওনাদারদের চাপ, সব মিলিয়ে চরম মানসিক যন্ত্রণা। এসব থেকে মুক্তি পেতে নিজের স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করেন প্রকৌশলী রাকিব উদ্দিন। পুলিশ জানায় গতকাল দুপুর 11টার দিকে রাজু তার মাকে শ্বাসরোধ করে এবং রাত 2টার দিকে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা। আর কত সহ্যের একটা সীমা থাকা যায়। কালকে ডিপোজিট খাইবে, ভাবলাম অন্তত আজকের ডিপোজিটের টাকা দিয়ে কিছুটা তুলবে, এটাও শেষ। এত টাকা পাই কই? মাদার ফাদার কেসিনো। কি ভাইয়া, কি ভাবতেছেন? পাগল টাগল হয়ে গেলাম নাকি? না ভাই, পাগল হইনি, তবে কিছু পাগল মানুষের মনের কথাগুলো বললাম। একদম সেম ভাবে লস হওয়ার পর রাগে ভুলভাল বকা শুরু করে। এতক্ষণে হয়তো আপনি ভেবে ফেলেছেন আমি যেটা বলি আমার মনের কথাগুলো ভাইয়া জানলো কেমনে? ভাইয়া জ্যোতিষী, আসুন আজ সেই জ্যোতিষীর সাইকোলজি দিয়ে আমরা আপনার ব্রেনকে একটা ভয়ঙ্কর মানুষ খেকো গেমের পোস্টমর্টেম করি, তারপর তার নাড়িভুড়ি সম্পর্কে ক্লিয়ার হই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন ডক্টর হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর লাইক বাটনে টিপে ছোট্ট করে কমেন্টে লিখুন আমি ফার্স্ট টাইম পোস্টমর্টেম করতে নেমেছি। চলুন শুরু করি। কিন্তু ডিসপ্লেতে টাচ অলরেডি পড়ছে, তারপরও আপনাকে দিল না কেন? এর কারণ হলো এই যে সামান্য গ্যাপটুকু রাখলো, আপনাকে শুধুমাত্র এটা ভাবালো যে ইস আর একটু হইলেই পেয়ে যেতাম। এই যে আর একটু হইলে পাইতাম, এটাই হইল সব থেকে বড় টোপ এই ক্রাশ গেমের। মেইনলিভাবে দেখেন, একটা প্লেন একটা গ্রাফের উপর দিয়ে উঠতেছে, উঠতে উঠতে হঠাৎ করে ক্রাশ। এই যে হঠাৎ করে ক্রাশ হচ্ছে, এখানে কেউ জানতেছে না যে আসলে এটা কিভাবে চলতেছে। না আপনি জানতেছেন, না আমি জানতেছি। জাস্ট শুধুমাত্র চোখের দেখা কয়েকটা গ্রাফের উপর দিয়ে একটা প্লেন উপরের দিকে উঠতেছে। এই উপরের দিকে উঠতেছে আর পাশেই দেখেন এখানে গুণ আপনার মানে কত গুণ পর্যন্ত যাচ্ছে, এরকম পর্যায়ক্রমে 1 থেকে শুরু 2, 3, 4, 5, 6, 7 এইভাবে করে 70, 80, 90, 100 পর্যন্ত তারও উপরে এটা কিন্তু যায়। এখন কথা হলো এটা 10 গুণ পর্যন্ত কতবার ক্রস করতেছে, 5 গুণে কতবার ক্রস করতে, 3 গুণে কতবার, 2 গুণে কতবার, হিসাবটা ক্লিয়ারভাবে বুঝবেন, তারপরে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনার ভিতরে ঘৃণার সৃষ্টি হবে। আমি দ্বিতীয়বার এই ক্রাশ গেমের জন্য ডিপোজিট করব না, এই ক্রাশ গেম খেলার জন্য আমি দ্বিতীয়বার ডিপোজিট করব না। এই ঘৃণার সৃষ্টি হবে যদি আপনি বিষয়টা জানেন। না জানার ফলে আজও আপনি আকাশে প্লেন উড়ানো ছাড়তে পারতেছেন। যদি জানেন তাহলে অবশ্যই অনেকে আগেই ছেড়ে দিতেন, কারণ এইখানে সম্পূর্ণ এমন একটা অ্যালগোরিদম সেট করা যেটা আপনি এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার মস্তিষ্কে কি চলতেছে, আপনি কি ভাবতেছেন, অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা তাদের কন্ট্রোলে চলে যায়। এই যে আপনি টিপবেন বা আপনাকে তারা একটা অ্যামাউন্ট দিয়ে সেখানে বিশ্বাসযোগ্য করাইছে যে আসলে আমি বুঝি, আমি পারি, আমি জানতেছি, আমি বুঝে খেলতেছি। এই বিশ্বাসটুকু শুধুমাত্র তারা আপনাকে ফার্স্ট টাইম কিছু নিজে থেকে দিয়েছে যে আসলে তারা এটা ভালো করেই জানে আপনি এই টাকা নিয়ে বের হয়ে যেতে পারবেন না। তারা এটা ভালো করেই জানে এই টাকা নিয়ে আপনি কখনোই বের হতে পারবেন না, চাইলেও না। ওই একবার দেখি করতে করতে কখন শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না। তাই বিষয়টা আগে ক্লিয়ারভাবে জানেন। ক্যাসিনো বা জুয়া কখনো স্কিল হতে পারে না। অনেকেই বলে আমি বুঝে খেলি, আমি তো জানি, আমি তো বুঝে শুনে কন্ট্রোলে খেলি। ব্রো, তুমি বুঝে খেলো না, তোমাকে তারা এটা বুঝাইছে যে আসলে তুমি পারো। এটা তুমি অন্যের কন্ট্রোলে থেকে নিজেকে একটু ভরসাযোগ্য মনে করা। ম্যাক্সিমাম টাইমই এই গ্রাফে থাকা প্লেনটি যখন উপরের দিকে ওঠে, ফার্স্ট টাইম একদম মেইন পয়েন্ট বোঝার। আপনি যখন ক্রাশ গেমের ভিতরে আসবেন তখন আপনি এইখান থেকে দেখতে পারবেন এই ক্রাশ গেমের ভিতরের যে এই যে সলটা উপরে উঠবে, কতজন মেম্বার বেট প্লেস করতে, তারপর টোটাল অ্যামাউন্টটা কত, এক একটা
অ্যামাউন্টে আমি এই ভিডিওটা যখন মেক করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা থার্ড পার্টি অ্যাপস থেকে এটা কালেক্ট করছি। এই যে এটা কিন্তু লাইভ চলতেছে। এই যে এইখানে দেখেন টোটাল বেট নাম্বার অফ 612, 70,901, এটা হলো টোটাল বেট প্লেস হয়েছে। এই যে এটার উপরে দেখেন উইনিং শুধুমাত্র দিল 25,000, বাকি যে 70,000 থেকে 25,000 গেলে বাকি যে অ্যামাউন্টটা থাকে এটা সম্পূর্ণ একটা রাউন্ডে ক্যাসিনোর লাভ। ক্লিয়ারভাবে বুঝবেন। এখন এই যে একটা রাউন্ডেই যদি 40 থেকে 45,000 টাকা একবারে নেয় তাহলে প্রত্যেকটা রাউন্ড হিসাব করবেন যে প্রথম থেকে শুরু করে 2 লেভেল ক্রস করতেছে কয়েকটা রাউন্ডের পর, তারপর 2 থেকে 3 এরকম করে হিসাব করলে দেখা যাবে প্রত্যেকটা রাউন্ডেই ওরকম 40 থেকে 50,000 টাকা করে ক্যাসিনোর কোম্পানি পাচ্ছে। কিন্তু তারা যেটা দিচ্ছে, যেটা দেখাচ্ছে, যেটা দিচ্ছে তাদের এই মোট বেট প্লেস থেকে উইনিংয়ের অংশ বাদ রেখে অ্যালগোরিদমের ভিতরে এমনভাবে সেট করা যেটা এই দেখেন কোনো সংখ্যাই উঠল না, একদম ফুল যে অ্যামাউন্ট তাদের প্রফিট। এখন এই যে ফুল অ্যামাউন্টটা যে প্রফিট, যারা গ্রাহক যারা খেলতেছে তাদের অ্যামাউন্ট কারো শেষে, কারো মনে করেন যে অল্প আছে। এই যে যাদের শেষ তারা তো বের হয়ে গেল, যাদের অল্প আছে তারা ভিতরে তাদের অটোমেটিকলি ভয়ের সৃষ্টি হয়েছে। এই ভয় থেকেই তারা এখানে কোনোভাবেই টিকতে পারবে না, অসম্ভব এখানে টেকা। এই বেট প্লেস করবো কি করবো না এইটা ভেবেই তো। আর এই যে ভাবনা চিন্তাটা, এটা কি আপনি ভাবতেছেন নিজে থেকে, এটা আপনাকে ভাবাচ্ছে। কিভাবে ভাবাচ্ছে? তারা যে আপনাকে এই যে একদম দেখেন সম্পূর্ণ মানে একটা পয়েন্টও ওঠার সুযোগ নাই, ফুটে গেল। এখন এই যে ফুটলো, এই ফোটা থেকে যত অ্যামাউন্ট তাদের একটা পয়সা প্রফিট দেওয়া লাগলো না। এই যে এই এক রাউন্ডের প্রফিট যারা উইনিং পাবে এরকম 10 লেভেলের উইনারদেরকে দিয়েও তাদের প্রফিট থাকবে। আর এই 10 লেভেলের উইনার যারা এবং লসার যারা তাদের ফুল অ্যামাউন্ট ক্যাসিনো বোর্ডের প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এখান থেকে আত্মসাৎ করে, যেটা জাস্ট মানুষকে সম্পূর্ণরূপে এই যে এর পিছনের গ্রাফের পিছনে কি আছে আপনি জানেন? সে উদাহরণস্বরূপ আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা আপনি মানে তৈরি করবেন সেটা আপনার মতো করেই কিন্তু তৈরি করবেন। আপনি কিন্তু আমার মতো করে তৈরি করবেন না বা আমার ডিরেকশন অনুযায়ী চলবেন না। সে গুগল প্লে স্টোর থেকে, যারা গুগল প্লে স্টোরে অ্যাপ তৈরি করেই, তারা যখন একটা অ্যাপস তৈরি করে তখন সেই অ্যাপস যে তৈরি করে সে আপনি তাকে তৈরি করতে দিয়েছেন, এখন সে আপনার কথা শুনবে। আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই জিনিসটাকে তৈরি করবে। আপনি যদি বলেন যে না এখানে এটা হবে না, এটাকে পরিবর্তন করে উপরের দিকে দাও, দিতে বাধ্য, এটা যাতে এইভাবে কাজ করে। ঠিক সেমভাবেই আপনার কথা মতো সব কিছুকে তৈরি করে তারপর আপনাকে দিবে। কিন্তু ওই অ্যাপসের ইউজার যারা, তারা কি ওই অ্যাপসের ওই জিনিসটাকে পরিবর্তন করতে পারবে? অসম্ভব, কোনোভাবেই না। ওটাকে পরিবর্তন করা শুধুমাত্র একজন ব্যক্তির, সেটা যে অ্যাপসটাকে তৈরি করছে, যে এটার অ্যাডমিন, যে এই অ্যাপসটাকে চাইলেই সব কিছু চেঞ্জ করতে পারে, চাইলেই সব কিছু যোগ করতে পারে, এক্সট্রা কিছু যোগ করতে পারে। এজন্য ভাই আপনি যেখানে খেলতেছেন এটা আপনার কন্ট্রোলে না, আর আপনি বুঝেও খেলতেছেন না। আপনাকে তারা যেটা বুঝাচ্ছে আপনি সেটাই বুঝতেছেন। এইখানে কোনো স্কিল বা কোনো নলেজ কাজ করে না। ক্যাসিনো মানেই এক পক্ষ উইনার, সেটা বেট। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আরও সহজভাবে বিষয়টা ক্লিয়ার করব। আমি যদি সহজভাবে বলি, এখন বলতে পারেন কিভাবে, আসুন আপনাদেরকে সহজ একটা হিসাব দেখাই। এখন আপনার কাছে 100 ব্যালেন্স রয়েছে, এই 100 টাকা দিয়ে চোখ বন্ধ করে কিভাবে আপনি সেই 100 টাকা দিয়ে 10 টাকা প্রফিট করবেন। মানে কোনো কী হবে 3টা অপশন আপনাকে খেলতে হবে। 3টা অপশনের মধ্য থেকে আপনি প্রফিট বের করবেন। যদি বের করতে পারেন তাহলেই বুঝবো যে আসলে আপনার সাইকোলজি কাজ করে, আপনি বোঝেন, বুঝে শুনে খেলতেছেন। আপনি জানেন না যে টিম 1 উইন করবে নাকি টিম 2 উইন করবে নাকি ম্যাচটা ড্র হবে। এখন আপনার ব্যালেন্স 100, এই 100 টাকাকে আপনার 3টা অপশনেই বেট প্লেস করতে হবে এবং 3টা অপশনে বেট প্লেস করার পর সেখান থেকে আপনার প্রফিট বের করতে হবে। সেটা হতে পারে টিম
1 উইন করবে, টিম 2 উইন করবে, বা হতে পারে ড্র হবে। এখন আপনি যদি সেই 100 টাকাকে সে ধরেন যে 35 টাকা আপনি টিম 1-এ বেট প্লেস করলেন। এখন আপনি যদি 35 টাকা, এখন আসুন যদি আপনি আপনার সেই 100 টাকা দিয়ে প্রফিট করতে চান, তাহলে এখানে যদি আপনি এই কাজটা করেন যে আপনার 100 টাকা থেকে 35 টাকা আপনি টিম 1-এ দিলেন, টিম 2-তে দিলেন 35, তাহলে গেল কত 70। আপনার থাকতেছে আর 30 টাকা, সেটা দিলেন এক্সে। হ্যাঁ, টিম 1 যদি উইন করে তাহলে আপনি পাচ্ছেন কত, ক্যালকুলেশন করেন, আপনি পাচ্ছেন কত। টিম 1 যদি উইন করে তাহলে আপনি পাচ্ছেন ধরেন 2.8 গুণন 35, 98 টাকা সামথিং। এখন আসি টিম 2 যদি উইন করে তাহলে আপনি পাচ্ছেন 101 টাকা। তারপরে আসি যদি ম্যাচটা কোনোক্রমে ড্র হয় তাহলে আপনার সেই 30 টাকা 3×90, আপনি পাচ্ছেন 90 টাকা। আপনি আমাকে একটা সহজ হিসাব করে দেন যে কিভাবে সম্ভব এখানে প্রফিট বের করা। যেখানে তৃতীয় অপশন থাকবে সেখানে 100% লস, কারণ কোনোভাবেই সম্ভব না এখানে প্রফিট করা। আপনি কি মানে 1 টাকা প্রফিটের আশায় 100 টাকা ইনভেস্ট করবেন? আর সেটাও তো আপনার টিম 2 উইন করতে হবে, যদি না হয় তাহলে আপনি লস। কিভাবে সম্ভব আপনি আমাকে একটু ক্লিয়ার বুঝায় দেন যে এইভাবে সম্ভব এখানে প্রফিট করা। তাহলে ভাইয়া কেন খেলো যেখানে জানো তুমি নিশ্চিত হার, তুমি ক্যাসিনোতে 100% হারবা, সেটা একজন খেলোয়াড় 45% উইনে থাকে আর ক্যাসিনো থাকে 55%। এই যে 55% উইনার, সেই 5% থেকে হিসাব করলে কোটি কোটি টাকা প্রফিট আসে। আশা করি বুঝতে পারছেন আমি আপনাকে কি বুঝাইতেছি। আপনি যতই খেলেন, অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ফার্স্ট যেদিন আপনি টাকা ভরছেন সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ভিডিওটা স্টপ করে একটা খাতার কলমে হিসাব করে দেখেন ডিপোজিট কত করছেন, উইথড্র কত করছেন। আপনি নিজে হিসাব করেন যে আপনি ডিপোজিট কত, উইথড্র কত। যদি কেউ এটা বলতে পারেন কমেন্টে একটু লিখে দিবেন যে আমার ডিপোজিটের থেকে 1 লক্ষ টাকা প্রফিট বা এত টাকা প্রফিটে আসি। 100-তে 2 জনও পাওয়া যাবে না। যদি কেউ থেকে থাকেন ভাই অবশ্যই মাস্ট বি জানার জন্য কমেন্টে লিখবেন, অবশ্যই কমেন্টে লিখবেন, জানার জন্য হলেও কমেন্টে লিখবেন। আসলে আমরা দেখতে চাই যে আসলে ক্যাসিনো কি মানুষকে প্রফিট দেয় নাকি শুধুই নেয়। যদি এখনও পর্যন্ত খেলে থাকো ভিডিওটা স্টপ করো এবং নিজের ডিপোজিটের সাথে উইথড্রয়ের ট্রানজ্যাকশনের একটা হিসাব করো। যদি প্রফিটে থাকো তাহলে কমেন্টে এসে লিখো। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আপনি কোন গেম সম্পর্কে জানতে চান কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন অনুযায়ী ভিডিও মেক করার। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট